বৃহস্পতিবার ব্যাংশাল আদালত থেকে জামিনে মুক্তি পেলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। গতকাল ধর্মতলা চত্বরে সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে নওশাদেরা। অরাজনৈতিক বলা হলেও সেখানে স্লোগান ওঠে রাজ্য সরকারের। সংখ্যালঘু উন্নয়নের ধাপ্পা ধরা পড়ে গেছে, সংখ্যালঘুরা বঞ্চনার শিকার। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে। নওশাদ সহ 94 জন বিক্ষোভকারী গ্রেপ্তার হন। বেআইনি জমায়েত, পুলিশকে আক্রমণ, সরকারি সম্পত্তি নষ্ট সহ একাধিক ধারায় মামলা হয়। তবে আদালত চত্বরেও নওশাদকে দেখা যায় স্বমহিমায়। তাকে আটকে আন্দোলন থামানো যাবে না। তৃণমূলের পুলিশ দিয়ে ওয়াকফের বিরুদ্ধে আন্দোলন আটকাতে পারবে না। এক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। এসআইআর নিয়ে নাগরিক হয়রানি বন্ধ করতে হবে। পরিযায়ী শ্রমিকদের উপরে ওবিসি নিয়ে নাটক মানব না। জেল দিয়ে আটকে রাখতে পারবে না আমাদের আন্দোলনকে। এদিন সাংবাদিক বৈঠকে প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকেও দেখা যায় নওশাদকে সমর্থন করতে। অধীর পরিসংখ্যান দিয়ে বলেন, এ রাজ্যে প্রায় 1.5 লক্ষ ওয়াকফ সম্পত্তি রয়েছে। তৃণমূল সব লুট করে খাচ্ছে, প্রমোটারদের সস্তায় বেচে দিচ্ছে। কংগ্রেস ওয়াকফ সম্পত্তি নিয়ে শ্বেতপত্র দাবি জানাবে, প্রতিবাদে কলকাতায় বিক্ষোভ সভাও করবে। নওশাদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা করেছিল পুলিশ, তারপরেও জামিন পায় নওশাদ। সম্পত্তি সেটা আমাদের রাজ্যের মধ্যে পড়ে। ওয়াকফ নিয়ে কিছু বলা মানে সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য বলা নয়। ওয়াকফ একটা সম্পত্তি, সেই সম্পত্তি ব্যবহার করে সংখ্যালঘু মুসলমানদের, গরিব মানুষদের, তাদেরকে অনেক কিছু আর্থিক সহযোগিতা, তাদের পরিকাঠামোগত সহযোগিতা, তাদের স্বাস্থ্য পরিষেবার সহযোগিতা, অনেক কিছু করা যেতে পারে। সে সম্পত্তিকে লুট হচ্ছে বাংলায়। দেবত্ব সম্পত্তি লুট হচ্ছে, সেখানে আমরা বলি। ওয়াকফ সম্পত্তি লুট হচ্ছে, সেটাও আমরা বলি। সারা বাংলা লুট হচ্ছে, সেটাও বলি আমরা। আর ওয়াকফ সম্পত্তি নিয়ে যে আইন আনছে কেন্দ্র সরকার, আমরা তার প্রতিবাদ পার্লামেন্টের মধ্যে করেছি, পার্লামেন্টের বাইরে করেছি, সারা দেশ জুড়ে করেছি, এখানেও করবো। ওয়াকফ আইনের বিরুদ্ধে কংগ্রেস সারা দেশ জুড়ে প্রতিবাদ করেছে। আমরা মুর্শিদাবাদে প্রতিবাদ করেছি। আগামী দিনে কংগ্রেসের পক্ষ থেকে, এই মুর্শিদাবাদ জেলার পক্ষ থেকে আমরা কলকাতাতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। এবং ওয়াকফ আইনের বিরুদ্ধে যে আন্দোলন, সেই আন্দোলনে পুলিশের জুলুমের তীব্র নিন্দা করছি আমি। পশ্চিমবঙ্গ সরকারের কাছে দাবি করেছি আমরা কংগ্রেসের পক্ষ থেকে, এখানে ওয়াকফ আইনের বিরোধিতা করে দাবি করেছি পশ্চিমবঙ্গে ওয়াকফ সম্পত্তির শ্বেতপত্র প্রকাশ করা হোক। মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড পঞ্চায়েতি রাজ করতে চান? তবে সত্ত্বর যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।